আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে পাগলের মতো ভালোবাসেন এবং আপনি জানেন যে সেই মানুষটাও আপনাকে ঠিক ততটাই ভালোবাসে, কিন্তু হঠাৎ খেয়াল করলেন সেই কেমন যেন আপনাকে এড়িয়ে চলছে? আপনি মেসেজ দিচ্ছেন কিন্তু রিপ্লাই আসতে দেরি হচ্ছে, বা দেখা করতে চাইলে সে কোনো না কোনো অজুহাতে দূরে থাকছে। তখন মনের মধ্যে হাজারটা প্রশ্ন জাগে, সে কি আর আমাকে ভালোবাসে না, নাকি অন্য কেউ তার জীবনে এসেছে? আসলে সত্যিটা হয়তো একদম উল্টো। আজকে আমরা এই রহস্যের আসল কারণগুলো খুঁজে বের করব। আজকের ভিডিওতে আমি একদম সহজ করে বুঝিয়ে বলবো মেয়েরা আসলে কেন এমনটা করে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই ধরনের বাস্তব জীবনের এবং সম্পর্কের বিভিন্ন রহস্যময় বিষয়গুলো জানতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মনের কথাগুলো কমেন্ট করে আমাদের জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন সব ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন আর সম্পর্ককে আরও সহজ করে তুলবে। চলুন এবার আসল কথায় ফেরা যাক। সত্যি বলতে, মেয়েরা তাদের প্রিয় মানুষটাকে এড়িয়ে চলে, এই কথাটার উত্তর এক কথায় দেওয়া খুব কঠিন, কারণ মানুষের মন আর আবেগ অনেক জটিল একটা বিষয়। তবে এর পেছনে অনেকগুলো বড় কারণ থাকে। প্রথম যে কারণটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো মনের ভেতরের অতিরিক্ত চাপ। যখন একটা মেয়ে কাউকে খুব বেশি ভালোবাসে, তখন তার কাছে ওই মানুষটা আর শুধু একজন বন্ধু বা প্রেমিক থাকে না, সে তার পুরো পৃথিবী হয়ে যায়। তখন সে সবসময় একটা ভয়ে থাকে যে তার কোনো ভুলে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সে চায় সব কিছু নিখুঁত রাখতে। এই যে সব ঠিক রাখার একটা বাড়তি চাপ, এটা থেকেই সে অনেক সময় নিজেকে একটু সরিয়ে নেয়। সে মনে করে যদি সে একটু দূরে থাকে তাহলে হয়তো ভুল কম হবে আর তাদের সম্পর্কটা বেশি নিরাপদ থাকবে। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, যা আমরা অনেক ভাইরাল ভিডিওতে দেখি, যে মেয়েরা আসলে কি চায় বা মেয়েরা কেন অবহেলা করে। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই আবেগের মধ্যেই লুকিয়ে আছে। দ্বিতীয় কারণটা হলো ভয়। ভালোবাসার মধ্যে ভয় থাকাটা খুব স্বাভাবিক। যখন একটা মেয়ে অনুভব করে যে সে আপনার ওপর মানসিকভাবে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, তখন সে ভয় পায়। সে ভাবে যদি কোনো কারণে আপনি তাকে ছেড়ে চলে যান, তাহলে সে নিজেকে কিভাবে সামলাবে, বা আপনি যদি তাকে কোনোভাবে অবহেলা করেন, তবে সেই কষ্ট সে সইতে পারবে না। এই যে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা, এখান থেকেই সে দূরত্ব তৈরি করে। সে চায় তার আবেগটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে, যাতে ভবিষ্যতে কোনো বড় আঘাত না পায়। এটা আসলে এক ধরনের আত্মরক্ষা। তৃতীয় বিষয়টি হলো আত্মসম্মান বা ইগো। একটা সম্পর্কের গভীরতা যত বাড়ে, সেখানে নিজের গুরুত্বটাও তত জরুরি হয়ে পড়ে। অনেক সময় মেয়েরা মনে করে, আমি যদি সবসময় নিজেই এগিয়ে যাই, সবসময় আমিই আগে কথা বলি বা দেখা করার জন্য পাগল থাকি, তাহলে হয়তো ছেলেটি আমাকে খুব সস্তা মনে করবে। সে ভাববে আমার হয়তো কোনো কাজ নেই। এই কারণে সে একটু দূরে সরে গিয়ে দেখতে চায় যে আপনি তাকে কতটা মিস করছেন। সে চায় আপনিও তাকে একটু খুঁজুন, আপনিও তাকে একটু গুরুত্ব দিন। যখন সে দেখে যে তার একটু দূরে সরে যাওয়ার ফলে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, তখন সে মানসিকভাবে একটা শান্তি পায় এবং বুঝতে পারে যে আপনি এখনও তাকে আবের মতোই ভালোবাসেন। কিন্তু এই বিষয়টাই অনেক সময় ছেলেরা ভুল বোঝে। তারা মনে করে মেয়েটি হয়তো তাকে আর পছন্দ করছে না, তাই সেও দূরে সরে যেতে শুরু করে। এভাবেই একটা সুন্দর সম্পর্কের মাঝে দূরত্ব বাড়তে থাকে। চতুর্থ বড় একটা কারণ হলো অতিরিক্ত চিন্তা করা, বা যেটাকে আমরা বলি ওভার থিঙ্কিং। মেয়েরা সাধারণত ছেলেদের চেয়ে একটু বেশি চিন্তা করে। আপনি হয়তো খুব স্বাভাবিকভাবে একটা মেসেজের রিপ্লাই দিতে 5 মিনিট দেরি করেছেন, কিন্তু তার মাথায় হয়তো তখন অনেক কিছু ঘুরছে। সে ভাবছে আপনি হয়তো কারোর সাথে ব্যস্ত আছেন, বা আপনি তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। এই ছোট ছোট বিষয়গুলো যখন তার মনের ভেতরে বড় আকার ধারণ করে, তখন সে একা থাকতে পছন্দ করে। সে নিজেকে গুটিয়ে নেয় যাতে তার মনটা শান্ত হতে পারে। পঞ্চম কারণটি হলো অতীত অভিজ্ঞতা। আমাদের সবার জীবনেই কোনো না কোনো অতীত থাকে। যদি অতীতে কেউ কারো দ্বারা কষ্ট পায় বা কারো বিশ্বাস ভেঙে যায়, তাহলে সে নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব সতর্ক থাকে। সে হয়তো আপনাকে খুব ভালোবাসে, কিন্তু তার অবচেতন মন সব সময় তাকে সতর্ক করে যে বেশি কাছে যেও না, আবার কষ্ট পাবে। এই যে ভয় আর ভালোবাসার লড়াই, এর ফলেই সে মাঝে মাঝে এড়িয়ে চলে।
ষষ্ঠ কারণ হলো যোগাযোগের ভুল। অনেক সময় মেয়েরা মনে করে যে আমি যদি তাকে সত্যিই ভালোবাসি তবে সে তো আমার মুখ দেখেই বুঝে যাবে আমি কি চাইছি, আমি কেন মুখে বলবো। কিন্তু ছেলেরা আবার উল্টোটা ভাবে, তারা চায় সব কিছু পরিষ্কারভাবে শুনতে। এই যে দুজনের চিন্তার পার্থক্য, এখান থেকেই নীরবতা তৈরি হয়। আপনি হয়তো ভাবছেন সে কেন কথা বলছে না, আর সে ভাবছে আপনি কেন তার মনের অবস্থা বুঝতে পারছেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার যে এড়িয়ে চলা মানেই কিন্তু ভালোবাসা ফুরিয়ে যাওয়া নয়। অনেক সময় আবেগ এত বেশি হয়ে যায় যে মানুষ নিজেকে সামলাতে পারে না, তখন সাময়িকভাবে একা থাকাটা তার জন্য জরুরি হয়ে পড়ে। আপনি যদি এখন ভাবেন কি করলে মেয়েরা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, তবে তার প্রধান উপায় হলো ধৈর্য। সম্পর্ক কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে আপনাকে এখনই জিততে হবে। এটা একটা গাছের মতো যা ধীরে ধীরে বড় হয়। যদি আপনি দেখেন আপনার প্রিয় মানুষটি আপনাকে এড়িয়ে চলছে, তখন তাকে বারবার ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না, তাকে জেরা করবেন না যে সে কেন এমন করছে, বরং তাকে একটু সময় দিন, তাকে বুঝতে দিন যে আপনি তার পাশেই আছেন। যখন একটা মেয়ে অনুভব করবে যে আপনি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন না, বরং তাকে বোঝার চেষ্টা করছেন, তখন সে নিজে থেকেই আপনার কাছে ফিরে আসবে। সম্পর্ক জোর করে হয় না, এটা তৈরি হয় বিশ্বাস আর নিরাপত্তা দিয়ে। আরেকটি বাস্তব সত্য হলো, অনেক সময় মেয়েরা নিজের অনুভূতি নিয়েই কনফিউজড থাকে। সে হয়তো খুব আবেগপ্রবণ হয়ে আপনার সাথে মিশছে, আবার পরক্ষণেই ভাবছে এটা কি ঠিক হচ্ছে। এই যে মনের ভেতরের দোটানা, এর ফলেই তার আচরণে পরিবর্তন আসে। এই পরিস্থিতিতে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো স্থির থাকা। যদি আপনি অস্থির হয়ে পড়েন তবে পরিস্থিতি আরও খারাপ হবে। সামাজিক পরিবেশ বা পারিবারিক চাপও অনেক সময় বড় ভূমিকা পালন করে। হয়তো তার পরিবার থেকে কোনো চাপ আসছে, বা তার বন্ধুবান্ধবরা কোনো নেতিবাচক কথা বলছে। এইসব বাইরের কথাগুলো অনেক সময় সম্পর্কের উপর প্রভাব ফেলে, যার ফলে সে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করে। কিন্তু এর মানে এই না যে আপনার প্রতি তার টান কমে গেছে। ভিডিওর এই পর্যায়ে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, দূরত্ব সবসময় বিচ্ছেদ ডেকে আনে না। অনেক সময় দূরত্ব সম্পর্ককে আরও মজবুত করে। যদি আপনি সেই নীরবতাটুকু বুঝতে পারেন, তবে আপনার সম্পর্ক কোনো দিন ভাঙবে না। যারা মনে করেন যে সারাদিন কথা না বললে ভালোবাসা কমে যায়, তারা আসলে ভুল ভাবেন। ভালোবাসা টিকে থাকে মনের টানে, শুধু মুখের কথাই নয়। এখন আমরা আরও গভীরে গিয়ে দেখব কেন অনেক সময় মেয়েরা প্রিয় মানুষের সাথে অচেনা আচরণ করে। আসলে মানুষ সব সময় তার নিরাপত্তা খুঁজে বেড়ায়। যদি সে আপনার কাছে মানসিকভাবে নিরাপদ বোধ না করে, তবেই সে দূরে সরে যাবে। অনেক মেয়ে যখন বুঝতে পারে যে সে আপনার উপর খুব বেশি মায়া বাড়িয়ে ফেলছে, তখন সে নিজের আবেগকে তালা দিয়ে রাখতে চায়। সে ভাবে যদি সে কথা কম বলে তবে হয়তো মায়াটা একটু কমবে। এটা তার একটা লড়াই, নিজের মনের সাথে নিজের লড়াই। আবার অনেক সময় অপ্রাপ্ত প্রত্যাশা থেকেও এই সমস্যা হয়। সে হয়তো মনে মনে আশা করেছিল আপনি বিশেষ কোনো দিনে তাকে একটু সময় দেবেন বা ছোট কোনো সারপ্রাইজ দেবেন। আপনি হয়তো সেটা ভুলে গেছেন। সে এটা নিয়ে ঝগড়া করবে না, কিন্তু তার মনের ভেতরে একটা অভিমান জমে থাকবে। সেই অভিমান থেকেই সে আপনাকে এড়িয়ে চলবে। সে চায় আপনি নিজে থেকে বুঝুন যে তার মন খারাপ। যোগাযোগের অভাব সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আপনি হয়তো ভাবছেন আমি তো তাকে ভালোবাসি, এটা নতুন করে বলার কি আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তারা ছোট ছোট নিশ্চয়তা চায়। আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা বারবার শুনতে চায়। যখন সে এই নিশ্চয়তাটুকু পায় না, তখন সে একা বোধ করতে শুরু করে এবং নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নেয়। আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো ব্যক্তিগত জায়গা বা স্পেস। সবারই নিজের মতো করে কিছু সময় কাটানোর দরকার। সারাক্ষণ যদি কেউ কারুর সাথে লেগে থাকে, তবে একসময় একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটাতেও অনেকে মাঝে মধ্যে এড়িয়ে চলে। এটা আসলে সম্পর্কের জন্য ভালো, কারণ এতে একে অপরের প্রতি টান বাড়ে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো সন্দেহ করা। যখন সে কিছুটা দূরে থাকছে, তখন আপনি যদি তাকে সন্দেহ করেন বা তাকে নিয়ে বাজে চিন্তা করেন, তবে সে আরও বেশি বিরক্ত হবে। ভালোবাসা মানে হলো ডানা মেলে উড়তে দেওয়া, খাঁচায় বন্দি করে রাখা নয়। তাকে যত বেশি স্বাধীনতা দেবেন, সে তত বেশি আপনার কাছে ফিরে আসতে চাইবে। আজকের এই পুরো আলোচনার মূল শিক্ষা হলো, আপনি যদি দেখেন সে আপনাকে এড়িয়ে চলছে, তবে ঘাবড়াবেন না। আগে বোঝার চেষ্টা করুন কেন সে এমন করছে। তাকে কথা বলার সুযোগ দিন। তাকে আশ্বস্ত করুন যে আপনি যে কোনো পরিস্থিতিতে তার পাশে আছেন। যখন সে আপনার ভেতরে এই স্থিরতা দেখবে, তখন তার ভেতরের ভয় আর অনিশ্চয়তা কেটে যাবে। মনে রাখবেন, একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু সেটা ভেঙে ফেলতে এক মুহূর্তই যথেষ্ট। তাই রাগের মাথায় বা আবেগের
বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ভালোবাসা মানে শুধু কাছে আসা নয়, ভালোবাসা মানে একে অপরের নীরবতাকেও সম্মান করা। আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তবে তার এই এড়িয়ে চলাটাকেও ইতিবাচকভাবে নিন। হতে পারে সে তার নিজের কোনো সমস্যা নিয়ে লড়াই করছে, আপনি তার সেই লড়াইয়ের সঙ্গী হন, তার সমস্যার কারণ হবেন না। ভিডিওর একেবারেই শেষে এসে একটা কথা বলতে চাই, ভালোবাসা হলো এমন একটা বন্ধন যা দুজনকে বেঁধে রাখে কিন্তু কাউকে আটকে রাখে না। যদি আপনি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে তাকে বুঝতে শিখুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেরই সমান চেষ্টা থাকা জরুরি, তবে কারো একজনকে তো একটু বেশি ধৈর্য ধরতেই হয়। আজ যদি আপনি সেই ধৈর্যটুকু ধরেন, কাল হয়তো আপনার সম্পর্কটাই সবার কাছে উদাহরণ হয়ে থাকবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। সম্পর্কের এই জটিলতাগুলো যদি আমরা একটু সহজভাবে দেখতে শিখি, তবে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও অনুরোধ, যদি আজকের এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় বা আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও সম্পর্কের এই বিষয়গুলো বুঝতে পারে। আর আপনার যে কোনো মতামত বা অভিজ্ঞতা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের এই পথ চলায় আপনার সমর্থন আমাদের অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো বাস্তব অভিজ্ঞতার গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষদের আগলে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।